নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ক্যাজুয়াল ইনফো ওয়েস্ট বেঙ্গল। আর আমি তোমাদের বন্ধু রাজা। তো যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যাজুয়াল ওয়ার্কার্স আছো, যেরকম সিভিক ভলেন্টিয়ার হলো, হোমগার্ড হলো, এমবিএফ হলো, প্যারা টিচার হলো, আরো যত ক্যাজুয়াল ওয়ার্কার্স আছো, এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য। তো বন্ধুরা, যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যাজুয়াল ওয়ার্কার্স আছো, এই চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য। আর সঠিক খবর পৌঁছে দেওয়াটা প্রমাণ সহ এটা আমার উদ্দেশ্য। তো বন্ধুরা, যারা সিভিক ভলেন্টিয়ার্স আছো, তাদের জন্য খুব তাড়াতাড়ি দারুণ খুশি খবর আসতে চলেছে। কারণ স্টেট ওয়েলফেয়ার বোর্ড যখন কোনো কিছু দাবি করে বা ঘোষণা করে, তো সেটি বাস্তবায়িত হতে খুব একটা বেশি সময় লাগে না। তো বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা সোজা ভিডিওতে চলে যাই। তোমরা নিজের চোখে দেখে নাও, তাহলে নিজেরাই বুঝতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, সবার প্রথমে আপডেট ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। কমিটি ওনাকে এই কর্মী সভায় বক্তব্য রাখার জন্য আমরা ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি, আমার কেন্দ্রীয় কমিটির সহকর্মী কুন্তল এবং অভিজিৎ যে জেলা থেকে ভাগ হয়ে ঝাড়গ্রাম জেলার জন্ম, পশ্চিম মেদিনীপুরের কনভেনার এবং অন্যান্য অফিস বেয়ারার্স, রাজ্য সরকার কর্তৃক গঠিত ঝাড়গ্রাম জেলার ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, আমার সামনে উপস্থিত এই জেলায় কর্মরত পুলিশ কর্মী এবং সহযোগী পুলিশ কর্মীরা, তাদের প্রত্যেককেই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি উপলব্ধি করেছিলেন পশ্চিমবঙ্গের যদি উন্নতি করতে হয়, পশ্চিমবঙ্গের মানুষকে যদি ভালো রাখতে হয়, পশ্চিমবঙ্গের পুলিশকে, সহায়ক পুলিশ কর্মীকে, তার পরিবারকে ভালো রাখতে হবে। তাই তিনি সব থেকে গুরুত্ব দিয়েছিলেন পুলিশ কর্মীদেরকে। 2012 সালের শেষ থেকে 13 সালে ঐতিহাসিক সিদ্ধান্ত, সারা ভারতবর্ষে কোন সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারেনি। একটা অর্ডারে একদিনে 1,51,000 বেকার যুবক যুবতীকে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশের চাকরি দিয়েছিলেন। এই জেলার পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীদের অভাব অভিযোগের কথা নবান্ন পর্যন্ত, ভবানী ভবন পর্যন্ত পৌঁছে দিচ্ছে, এটা অনেকে সহ্য করতে পারেন না। আমি সেদিন আনন্দ পাব এরকম ধরনের জুনিয়র কনস্টেবল, হোমগার্ড, এনবিএফ, সিভিক ভলেন্টিয়ার যেদিন রাজ্য কমিটির কনভেনারের পোস্টে বসবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে, সেদিন আমি আনন্দ পাবো যে নিচুতলার কর্মীরা। অনেকে সহ্য করতে পারছেন না। ব্যারাকপুরে 30-32 হাজার পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মীর উপস্থিতিতে সিভিক ভলেন্টিয়ার বক্তব্য রাখছে, ভিলেজ পুলিশ বক্তব্য রাখছে। গত মাসের 29 তারিখে মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি ভবনে হোমগার্ড, এনবিএফ এর লোকেরা বক্তব্য রেখেছে, তাদের সমস্যা সারা পশ্চিমবঙ্গে পৌঁছে দিয়েছে। এটা অনেকে পছন্দ করছেন না। আমাকে যেখানে পাঠানো হবে আমি সেখানে যাব, আর সেখানেই ওয়েলফেয়ার কমিটির কথা বলবো। সেখানে বলবো সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, এনবিএফ কর্মবন্ধুদের বেতন বাড়াতে হবে, তাদের উপর অত্যাচার করা চলবে না। লেডি কনস্টেবলদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দিতে হবে, কনস্টেবলদের অত্যাচার করা যাবে না, তাদের প্রয়োজনে ছুটি ছাড়তে হবে। যেখানে পাঠাও একই কথা কিন্তু বলতে ছাড়বো না। আমি ডিজি সাহেবকে চিঠি করেছি। আমি জানতে চাই পুলিশ ডাইরেক্টরেট থেকে হেমন্ত এবং শঙ্করের যে পোস্টিং হয়েছে তার কারণ কি?
পোস্টিং হতে পারে আমাদের পোস্টিং কেন্দ্রিক, ট্রান্সফার কেন্দ্রিক চাকরি, কিন্তু এটা এমন ভাবে হচ্ছে যে এটা ওদের পানিশমেন্ট পোস্টিং। আমার বক্তব্য, আমি এডিজি সাহেবকে বলেছি, আজকে ফিরে গিয়ে আবার আমি ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন এডিজি সাহেব, দরকার হলে আমি ডিজি সাহেবকে বলবো, আজকেই চিঠি দেবো গিয়ে, যে যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, তাকে জানাতে হবে তার অপরাধটা কি। যাকে আপনি শাস্তি দিলেন, যাকে আপনি পোস্টিং করলেন, সে জানতে পারলো না তার অপরাধটা কি, এই জিনিস পশ্চিমবঙ্গ পুলিশের চলবে না। আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পিছিয়ে যাব। প্রত্যেক সপ্তাহে আসবো, দরকার হলে আমি আসতাম, যখন এখানে করতে দেওয়া হচ্ছিল না প্রথমের দিকে, প্রত্যেক সপ্তাহে আসতাম। অন্য জেলায় যখন যেতাম তারা বলছে, বিজিতদা আপনি শুধু সবসময় ঝাড়গ্রাম ঝাড়গ্রাম। অনেক বলতো, না না, বিজিতদার মেয়ের বাড়ি ঝাড়গ্রামে না, ওই জন্য এত ঝাড়গ্রাম যায়। অনেকে বলতো, তা নয়। আমি বেলপাহাড়ি যাব, শিলদা যাব, গোপীবল্লভপুর যাব, নয়াগ্রাম যাব, প্রত্যেকটা এলাকায় যাব। মানুষকে সংঘবদ্ধ করাটা আমাদের কাজ। কোন চক্রান্ত যারা আমাদের সরকারকে দুর্বল করতে চায়, মমতা ব্যানার্জির হাতকে দুর্বল করতে যারা চায়, কোনোভাবেই কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দেব না। কত কাজ হয়েছে, আমি সব জায়গায় বলি, যা কাজ হয়েছে আমাদের, তার যদি লিস্ট করা হয় কত পাতা হবে তার কোনো হিসাব নেই। আমাদের লিফলেটের ড্রাফট হচ্ছে যে 2020 সাল থেকে আজ পর্যন্ত আমরা কি কি কাজ করেছি, কি কি করতে পারিনি, আগামী দিনে কি কি আমরা করতে চাই, কি কি আমরা করতে চাই, কি কি দাবি করেছি, সে নিয়ে আপনার আমাদের লিফলেট তৈরি হচ্ছে। আগামী 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তা আমরা প্রকাশ করব এবং ওই দিন সারা পশ্চিমবঙ্গের সব জেলায় বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে সেই লিফলেট বিলিয়ে আমরা শুরু করব। বিবেকানন্দের আদর্শে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নিয়ে এই ওয়েলফেয়ার কমিটি চলবে শান্তনুবাবুর নেতৃত্বে। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। কোথায় লোক কম হয়েছে? 2024 সালে ঝাড়গ্রামে আজকেরটা বাদ দিয়ে একটা মাত্র প্যারেড হয়েছে। আমি আস্তে আস্তে রাস্তায় খবর নিচ্ছিলাম, যে লোকগুলো প্যারেড করলো সেই লোকগুলো ছুটে এসছে কিন্তু। আর এটা মনের টান, রক্তের টান, বন্ধন, একতায় উত্থান, বিভেদে পতন। আর আমাদের এই জেলার বড় সাহেব, আমাদের চেয়ারম্যান, উনি চাইবেন না যে এই জেলার ওয়েলফেয়ার কমিটি দুর্বল হোক, তারও আশীর্বাদ নিশ্চয়ই থাকবে। তো আমাদের মধ্যে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, আপ টু পুলিশ ডাইরেক্টরেট, তার সঙ্গে কিভাবে লড়াই করতে হয় সেটা আমরা কিন্তু জানি। এই কথা বলে আগামী দিনে আপনাদের সঙ্গে থাকার অঙ্গীকার করে প্রত্যেক সপ্তাহে আমাদের কোনো না কোনো সেন্ট্রাল লিডার ঝাড়গ্রাম জেলায় আসতে থাকবে আগামী 3 মাস। এক এক সপ্তাহে এক একজন সেন্ট্রাল লিডার আসবে। প্রত্যেক মাসে আমি আসবো, বেলপাহাড়ি যাব, শিলদা যাব, লালগড় যাব। নমস্কার।